হ্যালো, ক্লাস 12 তোমাদের সামনেই হায়ার সেকেন্ডারি এক্সাম আর 5-6 মাস বড়জোর 5-6-7 মাস পরেই পরীক্ষা। তোমাদের কথা মাথায় রেখে সাগর স্যার ইংলিশ স্টাডির পক্ষ থেকে আমি সুসাগর দালাল তোমাদের জন্য 10টা করে কোশ্চেন সেট একটা তৈরি করেছি, তার অ্যান্সারও বলবো। তোমরা যদি এগুলোকে নোট ডাউন করতে পারো, আমার মনে হয় তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। সময়টা পাই না, তাই আমি ভিডিও করতে পারি না, বাট যতগুলো ভিডিও করে তোমাদের জন্য দেব, যদি তোমরা নোট ডাউন করে এগুলোকে একটু স্টাডি করতে পারো, আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে খুবই লাভজনক হবে। দেখো, আমি এখানে আজকে যে প্রশ্নগুলো রেখেছি তার প্রথম আইজ হ্যাবিট রয়েছে, থ্যাংক ইউ ম্যাম কিছু রয়েছে, প্রপোজাল রয়েছে, 3 কোশ্চেন রয়েছে, স্ট্রং রুটস রয়েছে, সব কটা থেকে ভার্বসগুলো এখনও দিইনি, বাট আমি যে কোনো দিন মিক্সড করে করে দেবো। আজকে এটা সেট করেছি, যেগুলো মনে হয়েছে করে দিয়েছি, বাট ভার্বসগুলো আমি খুব শীঘ্রই যে কোনো দিনই সেটের মধ্যে দেব। তো দেখো, তোমাদের জন্য আজকে যে প্রথম প্রশ্ন, দ্য ফ্লাওয়ার মেনশনড ইন দ্য আইজ হ্যাবিট ইজ। তোমরা সবাই জানো যে আইজ হ্যাবিটে যে ফ্লাওয়ার ফুলের কথা উল্লেখ করা হয়েছে, কোন ফুলের কথা উল্লেখ করা আছে না? ওয়াইল্ড ডালিয়াস। তোমরা নিশ্চয়ই জানো অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম যেখানে বলা হয়েছিল, সেখানে ওয়াইল্ড ডালিয়াসের কথা তুলে ধরা হয়েছিল। তাই এখানে আমাদের আইজ হ্যাবিট চ্যাপ্টারটিতে যে দ্য ফ্লাওয়ার মেনশনড ইন দ্য আইজ হ্যাবিট ইজ ডালিয়াস বা ওয়াইল্ড ডালিয়াস, যে কোন ফুলের উল্লেখ করা হয়েছে না? ডালিয়া, DAHLIA, ডালিয়া স্পেলিংটা তোমরা নোট করে নিও। আমি বলছি, যদি একটু আমার কথা শোনো, যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে যদি দিতে পারি, গোটা 10-15টা যদি ক্লাস করতে পারি, তাহলে দেখবে তোমাদের আর ইংলিশের যে শর্ট টাইপ বলো বা বড় টাইপের কোশ্চেন বলো, আমার মনে হয় না যে কোনো প্রশ্নের কোনো সমস্যা হবে। নেক্সট প্রশ্ন, দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটার। দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটার মানে যখন লেখক রাস্কিন বন্ডকে, যে মেয়েটি ওনার সাথে ট্রেনে যাত্রা করছিল, যে আপনি এত গুরুগম্ভীর কেন, এই কথাটা বলার পর যখন লেখক একটু ভাবলেন যে আমি একটু হেসে নিই, সেই হাসির কথাটা ভাবলেই লেখকের কি মনে হতো? কেন লেখক হাসতে পারতেন না? তার উত্তরটা হচ্ছে, দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটার ট্রাবলড অ্যান্ড লোনলি। তখনই সে নিজেকে একাকিত্ব বোধ করতো। যদি সে হাসতে চেষ্টা করতো লেখক, তার মনে হয় যে একাকিত্ব বোধ করতো এবং ট্রাভেলড, খুব সমস্যা বোধ করতো, ট্রাভেলড অ্যান্ড লোনলি। নেক্সট প্রশ্ন, তাহলে প্রথম দুটি কোশ্চেন আইজ হ্যাবিট থেকে। থার্ড প্রশ্ন যেটা আছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রোভাইডস অপরচুনিটিস ফর, মানে এইটা আমাদের স্ট্রং রুটসে আমরা দেখেছি, দেখবে পেজ নাম্বারটা মনে নেই, পুরনো বইয়ের একদম নিচের দিকে আছে, আমি দেখলেও পাবো, 1 মিনিট একটু ধরো, কত নম্বর পেজ? হ্যাঁ, পেজ নাম্বার 48 একদম দেখো নিচে, ওখানে লেখা আছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর। আমি কোশ্চেনটা করেছি একটু ঘুরিয়ে, যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রোভাইডস অপরচুনিটিস ফর, একটুখানি ঘুরিয়ে। তো সেটা কি হবে না? ইন্ট্রোস্পেকশানস। এখানে INTROSPECTION, এখানে একটু বলে নিই যে ইন্ট্রোস্পেকশানস, এই যে স্পেলিংটা এখানে চেঞ্জ করে দেয়, ইন্সপেকশানস বা আরও অন্য কিছু দিয়ে দেয়, কিন্তু একই রকম আই দিয়েই থাকবে, ইন দিয়ে তারপরে অন্য অন্য চেঞ্জ করে দেয়, ইন্সপেকশানস, ইন্ট্রোস্পেকশানস একটা থাকে, আরও অন্য কিছু থাকে। তো তোমরা বানানটা ভালো করে করো, INTROSPECTION। নেক্সট, রজার ওয়াজ, এইটা থ্যাংক ইউ ম্যাম থেকে। রজার ওয়াজ, রজার স্ট্রং আর ফ্রেল দুটি যদি অপশানস রাখি, তাহলে রজার ছিল ফ্রেল, ফ্রেল কথার অর্থ দুর্বল, FRAIL, ফ্রেল কথার অর্থ হচ্ছে দুর্বল, তাহলে রজার সবসময়ের জন্য ফ্রেল ছিল, ও স্ট্রং ছিল না। নেক্সট, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তোমরা সবাই জানো চ্যাপ্টারের নেম দ্য স্ট্রং রুটস, APJ আব্দুল কালামের লেখা। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ওখানে আমরা সবাই জানি যে পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, PAKSHI। যদি তোমাদের MCQতে দেয়, মানে টিক মার্কে যদি দিয়ে দেয়,
তো যদি টিক মার্কে দিয়ে দেয় তো পাক্সি বানানটা ভুল করে দেয় অনেক জায়গায়, মানে ভুলভাল থাকে, বানানটা করে নিও PAKSHI, হ্যাঁ পাক্সি। এখানে যদিও নাও থাকে লক্ষ্মণা, LAX দিয়ে দেয়, কিন্তু LAX নেই, LAKSHMANA, LAK হয়, এক্স নয় কিন্তু, LAKSHMANA, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, SASTRY, হ্যাঁ পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ভালো করে বানানটা দেখে নিও। উনি ছিলেন রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। নেক্সট, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার, প্রথম আর্গুমেন্টটা কী ছিল? দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার মানে প্রথম, এটা প্রপোজাল থেকে তোমাদের নেওয়া, আমি নিয়েছি, যে প্রথম যে আর্গুমেন্টটা, ওদের যে তর্ক বিতর্ক চলছিল, প্রথম যে ঝগড়াটা চলছিল, প্রথম আর্গুমেন্টটা কী নিয়ে চলছিল না, অক্সেন মিডোজ, ষাঁড়ের জমি নিয়ে, OXEN, অক্সেন মিডোজ, MEADOWS, অক্সেন মিডোজ নিয়ে চলছিল। নেক্সট, দ্য অ্যাডভাইজেস লোমোভ টু ক্যাচ, দ্য অ্যাডভাইজেস লোমোভ টু ক্যাচ, কী অ্যাডভাইজেস করেছিল, কে অ্যাডভাইজেস করেছিল বলো তো? না অ্যাডভাইজেস করেছিল নাতালিয়া, তাই তো, নাতালিয়া অ্যাডভাইজেস করেছিল কি 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 ধরতে বলেছিল না, ব্ল্যাক বেটেলস, যে কালো গোবরে পোকা ধরো, দেখ ব্ল্যাক বিটেলস, BLACK ব্ল্যাক বিটেলস, BEETLES ব্ল্যাক বিটেলস হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক বিটেলস, এটা তোমার প্রপোজাল থেকে দিলাম। নেক্সট হচ্ছে নাতালিয়া ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, নাতালিয়া ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এটা নাতালিয়ার বয়স কত ছিল না, 25 ইয়ার্স ওল্ড, নাতালিয়ার বয়স 25 ইয়ার্স। যেখানে লোমোভের বয়স তোমরা যদি কেউ জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও, লোমোভের বয়সটা কত। নাতালিয়া 25 ইয়ার্স ওল্ড। হোয়াট ইজ দ্য সেকেন্ড আর্গুমেন্ট ওভার, হোয়াট ইজ দ্য সেকেন্ড আর্গুমেন্ট ওভার, দ্বিতীয় যুক্তিটা কী ছিল, মানে ওদের যে ঝগড়াটা হচ্ছিল দ্বিতীয় যুক্তিটা কী ছিল, হোয়াট ইজ দ্য সেকেন্ড আর্গুমেন্ট ওভার, সেকেন্ড আর্গুমেন্টটা কী নিয়েছিল না, ডগস নিয়েছিল, একজনের ডগসের নাম হচ্ছে গেজ, একজনের নাম হচ্ছে কি স্কুইজার, তাই তো, তাহলে দ্বিতীয় আর্গুমেন্টটা যেটা নিয়েছিল সেটা হচ্ছে ডগস। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, দেখো 10 নম্বর প্রশ্ন, তোমরা তাহলে আমাকে জানিও যে যে প্রশ্নটা নাতালিয়ার বয়সটা বলেছি 25 ইয়ার্স, ওখানে তোমাদের লোমোভের বয়সটা জানতে চেয়েছি। লাস্ট প্রশ্ন, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, এইটা তোমাদের ওই থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক মানে মিসেস জোন্স কোথায় কাজ করতো, মিসেস জোন্স কাজ করতো হোটেল বিউটি শপ, তাই তো, হোটেল বিউটি শপে কাজ করতো, এটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ, তোমরা যদি আমাকে ফলো করো নোট করবে, আর আমি যে প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম যে লোমোভের বয়স কত, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি অ্যাপ্রিসিয়েট হব তোমাদের প্রতি, এবং আবার কোশ্চেন বানাবো 10টা তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট, দেখো তোমরা, তোমাদের কাজে লাগবেই। থ্যাংক ইউ, সাগর স্যার ইংলিশ স্টাডিকে সাপোর্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে, থ্যাংক ইউ।